কাকা মানে হচ্ছে একটা জৈব কীটনাশক, আর শৈবালগুলো আছে সেগুলোকে বলা হয় পর্ব হচ্ছে থ্যালোফাইট। এই সম্পর্কে আমি তোমাদের বলবো, তাই আগে থেকে একটু বলে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, আর প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে পদ্ম সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেব, তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। পদ্ম টিউবার তোলা হলো, প্রতিস্থাপন করা হলো, প্রত্যেকটা স্টেপই তোমাদের দেখানো হয়েছে। আজকে দেখাবো পদ্ম স্থাপন করার পর প্রায় 1.5 সপ্তাহ কেটে গেছে, এবার আমাদের কি করণীয়। সবুজ রঙের থ্যালথ্যালা, এটা আসলে কি, এর পরিচয় জানো? এটা একটা উদ্ভিদ, তার মূল কাণ্ড পাতা কিছুই থাকে না, থ্যালথ্যালা বডি, তাই এটা থ্যালাস প্রকৃতির। তাই এদেরকে আমার কি করতে হবে, পরিষ্কার করতে হবে, তবেই কিন্তু গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। এইটাই হচ্ছে প্রধান করণীয়। আর এর মধ্যে আমি এই অবস্থায় কি খাবার দেব সেটাই বলবো তোমাদের। প্রত্যেকটা গামলার কাছে গিয়ে ফোকাস করছি, দেখো প্রত্যেকটার পাতা বেরিয়ে গেছে। আমরা পদ্ম চাষ কীভাবে করব সেটা কিন্তু হবি ও সুলেখা চ্যানেলে সুন্দর স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। টিউবার তোলা থেকে প্রতিস্থাপন, তারপরে কি করব, করণীয়গুলো আমাদের দেখাতেই হবে। তো প্রত্যেকটা গামলার কাছে গিয়ে এই শ্যাওলাগুলোকে পরিষ্কার করতে হবে। করার পর যতটা পাতার উচ্চতা, ঠিক পাতা আছে যেখানে, সেই পর্যন্ত জল দিয়ে পাতাটাকে সবসময় জলের ওপরে ভাসিয়ে রাখতে হবে। পরিষ্কার করা হয়ে গেল, জল দেওয়া হয়ে গেল, তারপরে আমাদের কি খাবার দিতে হবে। এই অবস্থায় আমরা 10টা করে প্রত্যেকটা গামলায় সিউইডের দানা দেব, অথবা যদি লিকুইড সিউইড থাকে সাগরিকা, তাহলে আমরা 10 ফোঁটা করে দেব। বড় গামলায় 10 ফোঁটা, ছোট গামলায় 5 ফোঁটা, এইভাবেই কিন্তু আমরা রেখে দেব। দর্শক বন্ধু, এই স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব, তাহলেই কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে। আমি যেভাবে তোমাদের আপডেট দেখাচ্ছি, ঠিক সেইভাবেই তোমরা আপডেট করো, দেখো তোমাদেরও খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ফুল ফুটে যাবে। দেখো যথারীতি পরিষ্কার করা হয়ে গেছে। আমি এবার বলেছিলাম যে জৈব মাটি দিয়েছি, তাই আমার জলে, পদ্মর গামলার জলে কিন্তু সবসময় একটা জৈব অংশ, মানে মৃত উদ্ভিদের পচা অংশ ভেসে উঠবেই, সেগুলো থাকবেই। তাই বলবো দর্শক বন্ধু, এইভাবেই আমাকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা গামলা পরিষ্কার করে একদম জল দিয়ে পাতাগুলোকে ভিজিয়ে ভাসিয়ে রাখতে হবে। এই যে সবুজ সবুজ শ্যাওলাগুলো দেওয়া হয়েছে কেন জানো? স্বচ্ছ জলে মশার ডিম পারে, তাই মশা যাতে ডিম না পারতে পারে তার জন্য আবার পানা দেওয়া হয়েছে। তাহলে শ্যাওলা পরিষ্কার করে অল্প একটু পানা দেওয়া থাকলে কিন্তু এর মধ্যে মশা ডিম পারতে হবে না। এর মধ্যে সিউইড দিতে হবে, আর দিতে হবে তোমার কাকার কয়েকটা ফোঁটা। কাকা দিলে কি হবে, মশা কিন্তু লার্ভা মানে হবে না, জীবন্ত থাকবে না, মৃত হয়ে যাবে। বংশবৃদ্ধি করতে না পারলে মশার বৃদ্ধি হবে না। তাই দর্শক বন্ধু, ঠিক এইভাবেই আমরা একদিকে পদ্ম ফুলের শখ মেটাবো, অন্যদিকে মশার হাত থেকে আমাদের পরিবেশকে বা আমাদের পরিবারকে রক্ষা করব। মশা যদি এইভাবে লার্ভা দিতে থাকে, তার জীবনচক্র সম্পন্ন করতে থাকে, তাহলে কিন্তু ডেঙ্গু রোগ হয়ে যাবে। তাই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের পদ্মর গামলায় অবশ্যই পানা ছড়িয়ে দিতে হবে। এরপরে আমরা কি পরিচর্যা করব, অবশ্যই হবি ও সুলেখা চ্যানেলে তোমরা চোখ রাখো, পরপর আপডেট আসছে। যারা নতুন বাগানি তাদেরকে একটু উপকার করতে পারলে ভীষণই ভালো লাগে। দর্শক বন্ধু, আমিও যখন নতুন ছিলাম তখনও কারোর না কারোর দেখে শিখেছি, তাই আমিও যতটা শিখেছি তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই দেখে নাও, বুঝে নাও, যে তুমিও সুন্দর সুন্দর তোমার বাগানেও পদ্ম ফুল ফোটাও। আজকে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলই, সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে নতুন কিছু দিতে পারলে আমার ভীষণই ভালো লাগে। দর্শক বন্ধু, আজকে এইটুকুই। আবারও সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় বলবো সবুজের সাথে থেকো, আনন্দে থেকো। নিজেকে আনন্দে রাখতে হলে উদ্ভিদের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে চলতে হবে।